বলবেন শিবধামে গিয়ে গৃহবন্ধন লক্ষ্মী বন্ধন কবচ নিয়ে লাভ কি, কেন নেব, কি জন্য নেব? দেখুন, আপনারা কি ঘরে তালা চাবি মারেন? কেউ কি মারেন তালা চাবি? আপনাদের যে নিজস্ব বাইক আছে তাকে লক করেন? আপনার যে নিজস্ব 4 চাকা গাড়ি আছে তাকে লক করেন? কেন করেন? আপনাদের অনেকের বিশ্বাস আছে আমার ঘরে চুরি হবে না, তাও তো করেন। তা স্থূল জগতে তালা চাবি দিয়ে লক করার মানে হচ্ছে সেফটি। আমরা হেলমেটও সে কারণেই তো পরি, আমরা জানি অ্যাক্সিডেন্ট হবে না, তাও কেন আমরা হেলমেট পরি? তার কারণ যদি হয়ে যায়। ঠিক স্থূল জগতের মতোই আমাদের একটি সূক্ষ্ম জগৎ আছে, যে জগতে আপনার এই তালা চাবি কাজ করে না। সেজন্যই গৃহবন্ধন, লক্ষ্মী বন্ধন ও কবচ এবং জমি বন্ধন। তো এগুলো আপনাদেরকে সাইন্টিফিক্যালি এবং লজিক্যালি বুঝতে হবে। এর সাথে আপনারা যদি অন্যরকম ভাবে কোনো কিছু জোড়ার চেষ্টা করেন, কখনোই কিন্তু আপনারা সেটা বুঝে উঠতে পারবেন। এবার আপনি শিবধামের গৃহবন্ধন লাগিয়েছেন, লক্ষ্মী বন্ধন নিয়েছেন, বুকে কবচ ধারণ করেছেন, জমি বন্ধন করেছেন, কিন্তু দিনের পর দিন শিবধামের নিয়ম বিধি পালন না করে আপনি কি করছেন? আপনি যত বাজে কাজ, কুকর্ম সেগুলো করে যাচ্ছেন। মিথ্যা কথা বলছেন, ছল চাতুরি করছেন, অন্যদেরকে দুঃখ কষ্ট দিচ্ছেন, যত নোংরা বাজে কাজ যেগুলো মুখে উচ্চারণ করা যায় না সেগুলো করে বেড়াচ্ছেন। তাহলে কি আপনার ভালো হবে? ভালো হবে না। তাহলে আমি কি বলবো? শিবধামের গৃহবন্ধন, লক্ষ্মী বন্ধন, কবচ গঙ্গার জলে ভাসিয়ে দিন, পড়ার দরকার নেই। আপনার কর্মের ফল আপনাকে পেতেই হবে, আপনার কর্মের ফল আপনাকে পেতেই হবে। এবার কথা হচ্ছে শুরু থেকে শুরু করা যাক। এতগুলো কথা আমি কেন বললাম সেগুলো উপলব্ধি বোধ যদি আপনার থাকে তাহলে আপনি বুঝবেন, না হলে যদি না বুঝতে পারেন আমার কিছু বলারও নেই, কিছু করারও নেই।